নমস্কার, রবি গুপ্ত, তেজস্বরা কল্যাণ, পশ্চিমবঙ্গ। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, আর কত হিন্দু মুসলিম করবেন আপনারা বলতে পারেন? সরকার তো সবার। সরকার কি কারোর একার? যেই ম্যান্ডেট নিয়ে আপনারা রাজ্যে এসেছেন, রাজ্যে ক্ষমতায় এসেছেন, আমি বিজেপিকে বলছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনারা যেই ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, আপনারা তো সবার ভোট পেয়েছেন। আপনারা তো দেখতে গেলে পরে সবার ভোট নিয়ে এসেছেন। আপনারা কি কোনো একটি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী, একটি সম্প্রদায়ের সরকার, আর বাকিদের নয়? আমি বলতে চাইছি উইথ রেফারেন্স টু রেড রোড। এই যে রেড রোডে আপনারা 7 দিন ধরে বন্ধ করে রেখে দিচ্ছেন কি না যোগ আসন হবে। খুব ভালো কথা, ভালো উদ্যোগ, ভালো প্রয়াস, আমরা সমর্থন করি, হওয়া উচিত। বিশেষ করে বাল্যকাল থেকে এই জিনিস করা, এই প্র্যাকটিসটা করা উচিত। কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে, যেই রেড রোডে এত দশকের পর দশক ধরে নামাজ পড়া হতো, ওরা বছরে 2 দিন নামাজ পড়ে রেড রোডের ওপরে। দুটো ঈদ আছে, দুটো ঈদের 2 দিন নামাজ পড়ে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, যাই হোক যেটুকু সময় ওরা নামাজ পড়তো, সেটাকে আপনারা বন্ধ করে দিয়ে ব্রিগেডে করে দিলেন। খুব ভালো কথা। আপনারা যানবাহনের যানজট চান না, আপনারা কোনো রকম সাধারণ মানুষের অসুবিধা করতে চান না, ভালো উদ্যোগ, সমর্থনযোগ্য। কিন্তু তাহলে নিজেদের বেলায় এই যে যোগাসন করবেন, এই যোগাসনের সময় 7 দিন ধরে রেড রোড বন্ধ করে রাখছেন কেন? নিয়ম ওদের জন্য একরকম আর হিন্দুদের জন্য একরকম? এটাই কি সরকার নাকি? সরকার এভাবে চলে? এগুলো কি হচ্ছে? সাধারণ মানুষ আপনারা জাগরিত হচ্ছেন না কেন? আপনারা জেগে এই ধরনের প্রতিবাদ করছেন না কেন? সাধারণ বঙ্গবাসী শুধু আরাম কেদারায় বসে থাকলেই হবে? ভোটটা দিয়েই খালাস, আর কোনো কিছু দরকার নেই? আপনারা সাধারণ যারা বঙ্গবাসী রয়েছেন, পশ্চিমবঙ্গবাসী রয়েছেন, তারা দেখতে পাচ্ছেন না? তারা বোঝেন না? তারা এগুলো যে অন্যায় হচ্ছে, সরকার প্রথমে কয়েকদিন হয়েছে, এখনো 1 মাস হয়েছে কিনা, সম্ভবত জাস্ট 1 মাস হয়েছে, তার মধ্যেই যদি এত দ্বিচারিতা হতে থাকে, এত যদি ভেদাভেদ করতে থাকে, তাহলে 5টা বছর তো পড়েই রয়েছে। কিসের জন্য? আজকে দশকের পর দশক যারা ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা জুড়ে নামাজ পড়ছে, আমি কোনো সম্প্রদায়কে সাপোর্ট করছি না, আমি কোনো সম্প্রদায়ের হয়ে করে ঝোল টেনে কথা বলছি না। আমি যেটা ন্যায্য, আমি যেটা 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 ন্যায়সঙ্গত, আমি সেটার ব্যাপারে কথা বলছি। আপনারা সাধারণ মানুষরা চুপ করে বসে থাকেন কেন? আপনারা এই প্রতিবাদ করতে পারেন না? প্রত্যেকে ফেসবুকে প্রতিবাদ করুন, প্রত্যেকে ইউটিউবে প্রতিবাদ করুন। কেন প্রতিবাদ করছে না? কিছু সংখ্যক মানুষ করছেন, খুব মুষ্টিমেয়, বাকিরা কেউ করছেন না কেন? এই নিয়ে আলোচনা করছেন না কেন? আপনারা যদি সত্যি এই জিনিসটাকে অন্যায় মনে করেন, বাঙালিরা অত্যন্ত ন্যায়পরায়ণ। যখন বাঙালিরা জাগে, তখন সার্বিকভাবে জাগে, এবং তখন তাদের কেউ রুখতে পারে না। এটাই আমি জেনে এসেছি, ছোটোবেলা থেকে আমি এটাই জেনে এসেছি, এবং আমরা এটা বিশ্বাস করি। সেই বাঙালি জাগরণের কথা বলছি। সেই বাঙালিরা জাগুন, জেগে থাকো, জাগুন, জেগে কথা বলুন। আর ভোটটা দেওয়া হয়ে গেছে, সরকার নিয়ে এসেছি, আগের সরকারকে বর্জন করেছি, পরের সরকারের একটা নতুন সরকার নিয়ে এসেছি, ব্যাস এবার আমরা ঘুমিয়ে পড়বো। এই জিনিসটা বন্ধ করুন, জাগুন, জেগে প্রতিবাদ করুন। যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা অধর্ম সেটা অধর্ম, সুতরাং তার প্রতিবাদ করা উচিত। সরকার সবার, সরকারের যে নিয়ম হবে সেটা সবার জন্য হবে। হিন্দুদের জন্য একরকম নিয়ম, মুসলিমদের জন্য একরকম নিয়ম, কেন? কিসের জন্যে? আমরা জানি বিজেপির এই একটা হ্যাবিট আছে, বিজেপি এই হিন্দু মুসলিম করে। এখন যেহেতু আমি বারবার করে একটা কথা বলেছি, যত না প্রো বিজেপি ভোট পড়েছে, তার থেকে বেশি নো মমতা ভোট পড়েছে। আর কোনো বিকল্প ছিল না দেখেই মানুষ এদেরকে নিয়ে এসেছে। আমরা এদেরকে নিয়ে এসেছি যে রাজ্যপাট তাদের হাতে তুলে দেব। কিন্তু তার মানে এই না যে তারা রাজ্য শাসন করতে এসে বা মানুষের কাজ করতে এসে, সাধারণ মানুষের কাজ করতে এসে, ক্ষমতায় এসে তারা এই ধরনের ভেদাভেদ শুরু করবে। মানুষের মধ্যে এই ধরনের ভেদাভেদ আমরা বাংলায় দেখিনি, আমাদের বাংলায় এটা হয় না। এই জিনিসটা অন্যায়, অধর্ম। 7 দিন ধরে বন্ধ করে দিচ্ছেন, তখন যানজট হচ্ছে না, তখন মানুষের অসুবিধা হচ্ছে না, সেটাকে আপনারা কীভাবে কি ব্যাখ্যা দেবেন? আর যদি ওরা 1.5 ঘন্টার জন্য নামাজ পড়ে, 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য নামাজ পড়ে, তখনই রাস্তা বন্ধ হয়ে গেল, তখনই যানজট শুরু হবে, মানুষের দুর্দশা শেষ থাকবে না? এটা কেমন ধরনের বিচার? কোথাকার বিচার? কোন সরকারের বিচার? এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দেখা উচিত। উনি তো দেখছেনই, দেখা উচিত আবার কি, দেখছেন তো নিশ্চয়ই, এবং ওনার সায় আছে বলেই, ওনার ইন্ডালজেন্স আছে বলেই এই জিনিসটা হচ্ছে, নাহলে কি হতে পারতো কখনো? কিন্তু এটা ঠিক নয়। এটা আমি ব্যক্তিগতভাবে এবং পার্টির তরফ থেকে, আমাদের দলের তরফ থেকে, সংগঠনের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানাই, এবং এটা ধিক্কার জানাই যে এক শ্রেণীর মানুষকে দাবিয়ে
নিজের ক্ষমতার প্রয়োগ করে তাদেরকে যেভাবে হোক একদম নামিয়ে নিচে করে রেখে দেবো, আর আরেক জাতের মানুষকে, আরেক সম্প্রদায়, আরেক ধর্মের মানুষকে যত ইচ্ছা তোল্লাই দেবো। এই জিনিসটা খারাপ। এর জন্যে কিন্তু ভবিষ্যতে আপনাদের উত্তর দিতে হবে। মানুষ, এই বাংলার মানুষ আপনাদের প্রশ্ন করবে, তখন কিন্তু আপনাদের উত্তর দিতে হবে যে আজকে এই ধরনের ভেদাভেদ কিসের জন্যে, রেড রোডের ভেদাভেদ কিসের জন্যে।